বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে বসে সরকারি হাসপাতালগুলি চিকিৎসা পরিষেবা পর্যবেক্ষণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জালাল রাজুকে স্বাস্থ্য পরিষেবাকে সক্রিয় করার শপথও নিলেন তিনি। মন্ত্রী এবং প্রধান সচিবের কাছে যে অন্য রাজ্যগুলোতে আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এইসব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছি। আমি মাননীয় মন্ত্রী, মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম যে এখানে একটা এরকম বানান। এরা পুরোটা এখনও রেডি হয়নি, ইট উইল টেক টাইম, আরও 1 মাস লাগবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে, বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশান রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এটা তারা করতে পারবেন। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে এবং আউটডোরগুলোতে একটা সিস্টেমে ডিসিপ্লিন ওয়েতে কিউ মেনটেন করে যেভাবে এন্ট্রি হচ্ছে বা তাদের চিকিৎসা হচ্ছে, এটাও ইনিশিয়ালি ভালো লেগেছে। এবং এটা আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। আমি 9:45-এ ইচ্ছা প্রকাশ করেছি, যেহেতু আমি কাছেই থাকি এখানে চিনার পার্কে। আমাকে নবান্ন যাওয়ার পথে আমি 9:45-এ জানিয়েছি, 11:05 এসেছি। আমি এনাদের কিছু ইনপুট দিয়েছি, কিছু ওনারা আমাকে ইনিশিয়ালি দেখিয়েছেন, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং পরিবেশটাও বদলে যাবে এই বিশ্বাস আমি রাখি। অফিসাররা, আধিকারিকরা দে আর ফুললি কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, ডাইনামিক। তাদের কাজ করার জন্য গাইড করা দরকার, নেসেসারি ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া দরকার, আর এনকারেজ করা দরকার। করবেন ওরা। আমার বিশ্বাস কাজের যে মুক্ত পরিবেশ তারা পেয়েছে, চাপ মুক্ত হয়ে কাজ করছেন, আমাদের ইচ্ছাটা তারা বুঝতে পারছেন, ঠিকঠাক সব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি চাই আগামী দিনে 54 টাকা মাত্র 3 বেলা খাওয়ারে ছিল, 110 টাকা এই সরকার করে দিয়েছে। খারাপ খাওয়ার, দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো, কুমড়ো খারাপ নয়, আমরাও খাই, কিন্তু ওই যে বললাম এত নিম্নমানের খাওয়ার, এগুলো তো ওভারলুক করা হয়েছে। 17 সালে লাস্ট খাওয়ারের টাকা রিভাইজ করা হয়েছিল, 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। এইটা আপনার বাড়িতেও তো জিনিসপত্র বাজারে কিনতে যান, সেই জিনিসপত্রের দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। তারা এই যে ছোট ছোট বিষয়, মিড ডে মিলে 6 টাকা 70 পয়সা ভারত সরকার দিচ্ছে, আপার প্রাইমারিতে 10 টাকা পায়, তাহলে প্রাইমারির বাচ্চারা কেন নিম্নমানের খাবার পাবে? সেটা আমরা যে 10 টাকা করেছি। একইভাবে গর্ভবতী মহিলাদের যারা ICDS 12 টাকা ছিল, সেটাকে আমরা 14 টাকা করেছি। সেখানে আপনার 8 টাকা ছিল ICDS-এর, একদম ছোট শিশুরা যায় যারা স্কুলে যায় না, 5-এর নিচে, সেই শিশুদের খাওয়ারেও আমরা 8 টাকার জায়গায় 10 টাকা করেছি। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। কারণ কোনো নেতা মন্ত্রীর লোকেরা সরকারি হসপিটালে যায় বলে আমার জানা নেই, তারা প্রাইভেট হসপিটালে অ্যাভেল করে।
বড় বড় আধিকারিকরাও তাই করেন, যারা হাই ইনকাম গ্রুপ। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। এবং আমরা ভারত সরকার নাম দিয়েছে আয়ুষ্মান মন্দির। মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, একাগ্রতা থাকে, সেবাপরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আসবে, এই লক্ষ্য নিয়েই কিন্তু এখানে আমরা কাজ করছি। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই, এবং তারা, আমি নার্স বোনেদের দিদিদের দেখলাম অ্যাপ্রন গ্লাভস সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। এবং আমি যেটা কলকাতাতে জোর দিতে বলেছি, তারাতলার ইনসিডেন্টের পরে নিজে চোখে দেখার পরে, এখানে ট্রমা দরকার বলতে নেই, কিন্তু বড় ডিজাস্টার হলে গেলে কিন্তু সামলানোর ক্ষমতা সরকারি হসপিটালের নেই। 50-100 জন পর্যন্ত সামলে দিতে পারে, আমি দেখেছি। তাই অন্তত 250 জনকে মানে 1 মিনিটে প্রাইমারি পরিষেবা দিতে পারেন এমন একটা ট্রমা সেন্টার বানানো উচিত। সেটা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান সচিব, তারা রাজ্যমন্ত্রী, তারা কথা বলে রেডি করবেন। জায়গা এনাফ আছে এখানে, হসপিটালগুলোতে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, প্রচুর জায়গা পড়ে রয়েছে। আমি বলেছি এই যে কাগজ পেতে বা কাপড় পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকেন, এদের হোটেলে থাকার পয়সা নেই বলে করেন, নিরুপায়। তা আপনারা পিছনে একটা জায়গা করে দিন, আমরা দরকার হলে ইউনিটে 25 লাখ টাকা করে দিয়ে দেবো। আপাতত আপনার পাইপের লোহার যেগুলো আছে সে সেট বানিয়ে ভালো করে মেজে দিয়ে একটা কমন ইউরিনাল ল্যাট্রিন দিয়ে ফ্যানের ব্যবস্থা করে এটাও করতে পারেন, এটাও আমরা বলেছি। বার্ন ইউনিটে আমরা একটু উইক আছি, এসএসকেএমে 60টা আছে, আরও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আরও ভালো আমাদের ডক্টরবাবুদের দিতে হবে, মানে হাই স্কিল ডক্টরবাবুদেরকে বার্নের ক্ষেত্রে জোর দেওয়া দরকার রয়েছে। এই কিছু কিছু বিষয়ে এই 1.5-2 মাসে আমার যা অভিজ্ঞতা আছে বলেছি, এরা করতে পারবে, আমার বিশ্বাস রয়েছে। এসএসকেএম ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে, এখনও 300 শর্টফল হয় বলে আমার মনে হয়েছে। শর্টফল মিন্স কিছু রোগীকে তো কালকেই ওটি করা উচিত ছিল, 10 দিন পরে টাইম দিচ্ছে ক্যাপাসিটি কম থাকার জন্য। আমরা যদি আরও 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি, 250 সিট পুজোর আগেই আরও বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। আইসিইউতে মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত। তাহলে আইসিইউ নিয়ে মানে ওজোর আপত্তি, অনুরোধ, বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে যাওয়া, এটাও কমবে। এই অনেকগুলো আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে, এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পর পর 2 দিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। প্রাইভেট হাসপাতালে মিস্টার হেলথ মিনিস্টার বলেছিলেন যে একটা সিট রিজার্ভ রাখতে হবে, বেড রিজার্ভ রাখতে হবে, যেটা যারা দুর্বল মানুষ তাদের জন্য সংরক্ষণ। আপনাকে ক্ষেত্রে বলি শুনুন, ডাক্তারবাবু তখনও জয়েন করেননি ক্যাবিনেটে, আমি একটা মিটিং করেছিলাম এসএসকেএমে, সেখানে প্রধান সচিব সহ সকলকে আমি বলেছিলাম যে আমার জানা আছে, আমি দীর্ঘদিন ধরে এখানকার ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ,
আমার জানা আছে যারা বিগত সরকারের কাছ থেকে, মানে বিগত 15 বছর সরকার কোনো হসপিটাল প্রাইভেট করেনি, তার আগে যারা সরকার করেছেন বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, যে জায়গা সরকার দিয়েছে, কেনা জায়গায় কিন্তু এগ্রিমেন্ট নেই, যে জায়গা সরকার দিয়েছে 1 টাকাতে, সেই টাকাতে পরিষ্কার লেখা ছিল যে 15% বেড তারা ফ্রিতে গরিব মানুষকে দেবে, কিন্তু এটা মেনটেন হতো না। আমি এই ইচ্ছা প্রকাশ করার পরে মাননীয় মন্ত্রী পরে যোগদান করেন ক্যাবিনেটে, হেলথ ডিপার্টমেন্টে, এবং মাননীয় রাষ্ট্রমন্ত্রী তারা আধিকারিকদের নিয়ে প্রাইভেট হসপিটালকে নিয়ে বসে 10% রাজি করিয়েছেন। কারা আপনি যে হসপিটাল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের
পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.